যুক্তরাষ্ট্র কি লোহিত সাগর থেকে পাততাড়ি গোটাচ্ছে বা গোটাতে যাচ্ছে এরকম সুস্পষ্ট প্রমাণ এখনো নেই। তবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এতে কোনো সন্দেহ নেই। প্রায় প্রতিদিনই লোহিত সাগরে অবস্থিত রণতরীগুলো থেকে হামলা করছে যুক্তরাষ্ট্র। অন্য পাশে ইয়েমেনের উপকূলে অবস্থান নিয়ে সাড়া দিচ্ছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এবার মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন ও এটিকে সঙ্গ দেয়া অন্যান্য রণতরীগুলোতে সফল হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তাদের বাহিনী কার্ল ভিনসন ও এর সহযোগী যুদ্ধ জাহাজগুলোতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আরব সাগরে অবস্থান করা এই যুদ্ধ জাহাজগুলোতে একাধিক ড্রোন দিয়ে হামলা করেছে উল্লেখ করে সারি বলেছেন, ভিনসনের নেতৃত্বে রণতরীটির পুরো দল আমাদের হামলার শিকার হয়েছে। এর একদিন আগে আমরা আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে একের পর এক হামলা চালিয়ে লোহিত সাগর থেকে বিদায় করতে পেরেছি। রণতরী ট্রুম্যানের একটি যুদ্ধ বিমান F-18 হামলা চালিয়ে সেটি সাগরে ফেলে দেওয়ার দাবিও করেন সারি। শুধু তাই নয়, ইসরায়েলের দখল করা ইয়াফা ও আশকেলনে 3 ধরনের ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে সফল হামলা চালানোর দাবিও করেছেন সারি। সারি বলেন, ইয়েমেনের মুক্ত স্বাধীন মানুষদের বলতে চাই, সাম্রাজ্যবাদী শক্তির ব্যাপক সক্ষমতা সত্ত্বেও তাদের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছি। গাজায় ইসরায়েলের দখল, অবরোধ ও হামলা না থামা পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই লড়াই অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন সারি। মার্কিন বিমান হামলায় ইয়েমেনের স্থলভাগ ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী এই পর্যন্ত 1300-র বেশি মানুষ হতাহত হয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। সবশেষ সাদা প্রদেশের একটি আশ্রয় কেন্দ্রে বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। গণবিধ্বংসী হবার কারণে এই বোমা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। সম্প্রতি ইয়েমেনে হামলায় যুক্তরাজ্য পুনরায় যোগ দিয়েছে বলে দেশটির প্রতি তীব্র নিন্দা জানিয়েছে সানা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও যুক্তরাজ্য এই 3 দেশকে ত্রিশয়তান বলে আখ্যায়িতও করেছে সানা। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ইয়েমেনে 800টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক নাগরিক ও স্থাপনা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম স্বীকার করেছে তাদের হামলা ভয়ঙ্কর, কিন্তু বেসামরিক নাগরিক নিহত হওয়া নিয়ে সেনকম কিছুই বলেনি।